সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এআই ভিডিওর কিন্তু একদম ছড়াছড়ি লেগে গেছে। তো আপনি রিলস কিংবা শর্ট যেটাই বলুন না কেন, যেখানে যাবেন শুধু এআই ভিডিও এবং এআই দিয়ে তৈরি করা যে সকল ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনার সামনে বেশি চলে আসছে। এছাড়া এই এআই রিলেটেড ভিডিওগুলো কিন্তু বর্তমানে খুব বেশি ভাইরাল হচ্ছে। অনেকে শুধুমাত্র এআই দিয়ে ভিডিও তৈরি করে কিন্তু অনেক টাকা ইনকাম করছেন। তো কিভাবে আপনারা এআই দিয়ে ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবেন? আপনাদের ভিতরে অনেকেই আছে যারা 10 থেকে 15টা ভিডিও কিন্তু অলরেডি দেখে ফেলেছেন যে কিভাবে আপনারা ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবেন। আপনারা খুব সহজেই টেক্সট লিখে দেবেন এবং সেই টেক্সট অনুযায়ী কিন্তু আপনাদেরকে তারা ভিডিও সাজেস্ট করবে। আপনারা অনেকেই অনেক জায়গায় সার্চ করে কিংবা খোঁজাখুঁজি করেছেন যে কিভাবে ফ্রিতেই এই এআই দিয়ে ভিডিও তৈরি করা যাবে, কিন্তু বিষয়টি অনেকেই হতাশ হয়ে গেছে যে বেশিরভাগ জায়গায় কিন্তু আপনাকে সেই প্রো যে ভার্সনগুলো সেগুলো নিতে বলছে, অর্থাৎ আপনি 1 মাস কিংবা 1 বছরের জন্য আপনাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তো তা না হলে কিন্তু আপনি এই এআই দিয়ে যে ভিডিও জেনারেট সেটি আপনি করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে আজকে যে অ্যাপস এর সঙ্গে পরিচয় করে দেবো, সেই অ্যাপস এর মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়া এই অ্যাপস এর ভিতরে অসংখ্য ভিডিও কিন্তু অলরেডি জেনারেট করাই আছে। আপনি চাইলে সেই সকল ভিডিও আপনার গ্যালারিতে সেভ করে আপনি যদি ইউটিউব কিংবা ফেসবুকে আপলোডও দেন, তারপরেও কিন্তু সেই সকল ভিডিওতে কোনো প্রকার যে কপিরাইট ক্লেম সেটি আসছে না। তো চলুন আপনাদেরকে পরিচয় করে দেই সেই অ্যাপটির সঙ্গে। শুরুতেই আপনাদেরকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে আসার পরে আপনাদেরকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে সার্চ অপশনে যে সার্চ করবেন KLING ক্লিং এআই। তো ক্লিং এআই লিখে সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম যে অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে সেই অ্যাপসটি আপনারা নির্দ্বিধায় ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসের ভিতরে প্রবেশ করলেই কিন্তু যেগুলো ফিচার আছে এবং তারা অটোমেটেড যে ভিডিওগুলো তৈরি করে রেখেছে সেই সকল ভিডিও দেখলে কিন্তু আপনার চোখ কপালে উঠে যেতে পারে। অ্যাপসটি ইনস্টল হয়ে যাবার পরে কিন্তু আমাদেরকে ওপেন যে অপশন আছে সেই অপশনে প্রেস করতে হবে। এই অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য এআই দিয়ে তৈরি করা কিন্তু ভিডিও। আপনি চাইলে এই সকল ভিডিও সেভ করে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক রিলস হিসেবে কিন্তু আপনি এটি চালিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও আপনাদেরকে আসলে দেখিয়ে শেষ করা যাবে না, এত পরিমাণ ভিডিওগুলো আছে। ভিডিও অপশনে প্রেস করার পরে কিন্তু আমাদের সামনে অসংখ্য এআই দিয়ে তৈরি করা ভিডিও চলে এসেছে। আমরা এবার একটি ভিডিওতে প্রেস করলাম। আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখি যে আপনার বাসার ইন্টারনেটের স্পিড খুবই বেশি দরকার। এর কারণ হচ্ছে এই অ্যাপসটিতে প্রচুর পরিমাণ কিন্তু স্লো, অর্থাৎ আপনার ইন্টারনেটের গতি যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করে আপনি মজা পাবেন। মনে করুন আপনার এই ভিডিওগুলোর ভিতরে যে কোনো কয়েকটি ভিডিও আপনি ডাউনলোড করবেন। আপনি যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিওর উপরে প্রেস করে ধরে রাখবেন। প্রেস করে ধরে রাখার পরে কিন্তু আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সেখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অথবা আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সেখানে সাইন আপ করলেও আপনি সেই সকল ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদেরকে অসংখ্য আমার স্ক্রিনে আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিচ্ছি যে কতগুলো ভিডিও আমি ডাউনলোড করেছি এবং আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপলোড করেও কিন্তু সেগুলো পরীক্ষা করে নিয়েছি যে এই সকল ভিডিও আপলোড করার পরে কোনো প্রকার কপিরাইট খায় কিনা। তো বাস্তবেই এই সকল ভিডিও ইউজ করার পরে কিংবা আমার ভিডিও ক্লিপের মাঝখানেও যদি আমি ব্যবহার করি তারপরেও কিন্তু এই সকল ভিডিওর বিরুদ্ধে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসছে না। এই অ্যাপ সম্পর্কে আরো কিছু টিপস আপনাদেরকে দেই, সেটি হচ্ছে আপনি যখনই ভিডিও জেনারেট করতে যাবেন তখন কিন্তু এই অ্যাপসের ভিতর থেকে বেশ কিছু ঝামেলা করবে। আপনাকে ভিডিও জেনারেট করতে গেলে কিছু পয়েন্ট কিন্তু কালেক্ট করতে হবে এবং সেই পয়েন্ট দিয়ে কিন্তু আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আপনার ভিডিও জেনারেট করার দরকার নেই। আপনি অ্যাপসের ভিতরে চলে আসবেন, ফর ইউ অপশনে চলে যাবেন। ফর ইউ অপশনে চলে যাওয়ার পরে অসংখ্য ভিডিও আপনি দেখতে পাবেন। সেই ভিডিওগুলো ডাউনলোড করে আপনি সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনার যে ভিডিও জেনারেট করার যে একটি ঝামেলা সেটি কিন্তু থাকছে না, আপনি ফ্রিতেই এই সকল ভিডিও পেয়ে যাচ্ছেন। তা আশা করি আপনি যদি এই অ্যাপসটি ব্যবহার করেন তাহলে অন্য কোনো অ্যাপস আপনাকে আর খুঁজতে হবে না। এর কারণ হচ্ছে অনেকেই নানান রকম অ্যাপসের নাম বলবে এবং এই অসংখ্য অ্যাপস ইনস্টল করার পরে আপনি কিন্তু একটি বিভ্রান্তিতে পড়ে যাবেন যে কোন অ্যাপসটি ভালো এবং কোন অ্যাপসটি খারাপ। তবে আমি আপনাদেরকে একটি নিশ্চয়তা দিতে পারি যে এই অ্যাপসটি আমি বেশ কিছুদিন যাবত ইউজ করছি, আপনারাও ইউজ করে দেখুন। একদমই সিম্পল, খুবই সহজ। আপনারা ভিডিও জাস্ট ডাউনলোড করবেন এবং ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করবেন এবং আপনার যে টার্গেট সেটি ফিল আপ হয়ে গেলে কিন্তু আপনি চাইলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।